রমজানের ১ মাস রোজা রাখার পর ঈদের আনন্দের বার্তা নিয়ে পশ্চিম আকাশে উঁকি দেয় হিলাল। হিলাল অর্থ নতুন চাঁদ। দীর্ঘ সিয়াম সাধনার পর রমজানের শেষে আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মুসলিম উম্মার জাতীয় অনুষ্ঠান। শাওয়াল মাসের প্রথম দিন ঈদ পালন করা হয়। ঈদের আগের রাত অর্থাৎ রমজানের শেষ রাত্রিকে বলা হয় লাইলাতুল জায়জা, যার অর্থ পুরস্কারের রজনী, আমরা যাকে বলি চাঁদ রাত। ইসলামের ইতিহাসে প্রথম ঈদ পালন করা হয় দ্বিতীয় হিজরি বর্ষের বদরের বিজয়ের ১৩ দিন পর পহেলা শাওয়াল, যা ছিল প্রথম ঈদ উল ফিতর বা রোজার ঈদ উদযাপন। একই বছর মদিনায় সুদখোর মহাজন ইহুদি বনু কাইনুকা সম্প্রদায়কে নিরস্ত্র করার পর ১০ জিলহজ প্রথমবারের মতো ঈদ উল আজহা বা কোরবানির ঈদ পালন করা হয়। ইসলাম ধর্মের আবির্ভাবের সাথে সাথে কিন্তু ঈদের প্রচলন শুরু হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার ১৩ বছরের জীবনে রোজা ও ঈদের বিধান প্রচলিত ছিল না। ৬২২ খ্রিস্টাব্দে তিনি আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় যান। মদিনায় পৌঁছে তিনি দেখতে পান যে মদিনার ইহুদিরা শরতের পূর্ণিমায় নওরোজ উৎসব এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান উৎসব উদযাপন করছে এবং এই উৎসবের মধ্যে অশ্লীলতা, মদ্যপান ও বেহায়াপনা মিশ্রিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এই দুটি উৎসব পালন করতে নিষেধ করেন। ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের রোজা ফরজ হয়। এই সময় আল্লাহ তাআলা জাহিলি যুগের দুটি উৎসবের পরিবর্তে ইসলামে দুটি উৎসব প্রবর্তন করেন, একটি ঈদ উল ফিতর, অন্যটি ঈদ উল আজহা। আল্লাহ এমন বরকতময় দুটি উৎসব আগে আর কোনো উম্মতকে উপহার দেননি। আজ থেকে ১৫০০ বছর আগে প্রথম যে ঈদ পালন করা হয়েছিল, আশ্চর্যজনক হলেও সত্য যে সেই দিনটিও ছিল মার্চের ৩০ বা ৩১ তারিখ। ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় ঈদ পালন। এই দুই ঈদ উৎসবে মুসলমানরা পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব, প্রীতি ও সৌহার্দ্যের অনুপম দৃষ্টান্ত উপস্থাপন করে। ভেদাভেদ সরিয়ে দেয় দূরে। মূলত পুরো ১ মাস রোজা রাখা ও তারাবি পড়ার পর ঈদের দিন আল্লাহ রোজাদারদের তাদের মেহনতের সোয়াব ও পুরস্কার দান করেন। জাহান্নামীদের তালিকা থেকে তাদের নাম মুছে দেন। তাই রোজাদাররা খুশি হয়ে শুকরিয়া স্বরূপ দান সদকা করে এবং ঈদের নামাজ আদায় করে। যখন প্রথম ঈদের প্রচলন চালু হয় তখনকার দিনে এখনকার ঈদের মতো আতিশয্য ছিল না। তখনকার ঈদে বর্তমান ঈদের মতো মানুষ জামাকাপড় কেনাকাটায় ধুমধাম ছিল না, তবে আনন্দ খুশি কম ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন। মদিনার ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গোসল সেরে উত্তম পোশাক পরে নামাজ পড়তে যেতেন। ঈদ উল ফিতরের দিনে ঈদের সালাত আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন না খেয়ে বের হতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে যেতেন এবং নামাজ পড়া অবধি এ তাকবীর অব্যাহত রাখতেন। ঈদ পালনের কিছু নিয়ম ইসলামে নির্দিষ্ট করা আছে। এর মধ্যে প্রধান হচ্ছে ঈদের দিন সকালে ২ রাকাত নামাজ আদায় এবং ঈদ উল ফিতরের ফিতরা প্রদান করা। ফিতরা ঈদের নামাজের আগে অসহায় গরিব দুঃখীদের দিতে হয়। ঈদ উল ফিতরের দিন ৩টি সুন্নত: ১. হেঁটে ঈদগাহ গমন করা, ২. ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু খাওয়া, ৩. গোসল করা। ঈদের নামাজের পর মিষ্টি দ্রব্য খাওয়া এবং আত্মীয় পরিজন, প্রতিবেশী, বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময়ে রেওয়াজ ছিল। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। জীবনে চলার পথে বিভিন্ন পর্যায়ে কারো কারো সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। ঈদের সময় পারস্পরিক মনোমালিন্য দূর করা ও সম্পর্ক সুদৃঢ় করার উত্তম সময়। ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর প্রস্থানের সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। ঈদ একটি ইবাদত। আনন্দের মাঝেও যে ইবাদত পালন করা যায়, ঈদ তার অন্যতম উদাহরণ। ঈদ উল ফিতর
আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক উপহার, যার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন এবং বান্দা তার রবের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে। ঈদের দিনের এইসব আমল আমাদের ঈদের আনন্দকে বহু গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, সুন্দর জীবনযাপনের তৌফিক দান করুন। সবাইকে ঈদ মোবারক।